বাবাকে হারানোর শোক এখনো কাটেনি। বাবার দাফনের মাত্র কয়েক ঘন্টা পর রাতভর চাকরির দায়িত্ব পালন করেছেন। তারপর সকাল হতেই ছুটে গেছেন পরীক্ষার হলে। মাত্র ২১ বছর বয়সেই কাঁধে তুলে নিয়েছেন পরিবার, পড়াশোনা আর জীবনের কঠিন বাস্তবতা। বাগেরহাটের শিক্ষার্থী ইকন দারিয়া চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী। তিনি বাগেরহাট খানজাহান আলী ডিগ্রি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি সংসারে খরচ চালাতে শহরের রেল রোড এলাকায় কৃষি ব্যাংকের একটি এটিএম বুথে রাতের শিফটে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করেন। এবছর আমি বইও কিনতে পারিনি। আমি আর্থিকভাবে যেহেতু অসচ্ছল, বাবা আর্থিকভাবে অসচ্ছল, তাই আমি কৃষি ব্যাংকে চাকরি করতাম। আমি মোবাইলের পিডিএফ থেকে বই ডাউনলোড করে পড়ছিলাম এবং পরীক্ষার আগে যেহেতু মোবাইল থেকে এত কিছু পড়া যায় না, এই কারণে আমার এক ফ্রেন্ডের কাছ থেকে কিছুদিনের জন্য বই ধার করে এনে পড়েছিলাম। হঠাৎ করেই অসুস্থ হয়ে মারা যান তার বাবা। বাবার দাফন সম্পন্ন করে সেই দিন রাতেই আবার কর্মস্থলে ফিরে যান ইকন। রাতভর এটিএম বুথে দায়িত্ব পালন শেষে সকালে পরীক্ষায় অংশ নেন তিনি। পরীক্ষা ছিল, তাই আমি আগের দিন রাতের বেলা বাবাকে মাটি মানে দাফন করে আসার পরে আমি বাগেরহাট চলে আসি, যেহেতু আজকে পরীক্ষা ছিল। এবং আমি যেহেতু আমার আরো দুজন সহপাঠী রয়েছে এটিএম বুথে, যেহেতু তাদের কষ্ট হবে এই কারণে আমি গিয়েছিলাম। গিয়ে সেখানে মনোরম পরিবেশ আছে, এই কারণে আমি সেখানে বই পড়ছিলাম, সেখানে আমি পড়ছিলাম এই কারণে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এখন ইকন। তার বড় ভাই মানসিক ভারসাম্যহীন। বাবার মৃত্যুর পর পরিবারের সব দায়িত্ব এসে পড়েছে তার কাঁধে। মাত্র ৮,০০০ টাকা বেতনের চাকরি করেও পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি। অসহায় ভাবেই, এখন যেহেতু বাপ মারা গেছে এখন তো আরো অসহায়। সংসার ইনকাম করার মতন কোনো লোক তাদের নাই, তাদের পাশে দাঁড়ানোর মতন কোনো লোক নাই। আছে ইকন একটা এটিএম বুথে চাকরি করে, ৮,০০০ টাকা বেতন, আর নিজে লেখাপড়া করে, খুব মেধাবী। গভীর রাতেও এটিএম বুথে দায়িত্ব পালন করতে করতে বই হাতে পড়তে দেখা যায় ইকনকে। কোনো গ্রাহক এলে দরজা খুলে দিয়ে আবার বই নিয়ে বসে পড়েন তিনি। দাফন কাফন এবং জানাজা সম্পাদন করে আমরা ছুটিতে থাকার কথা বলে আমার অফিসার চলে আসে এবং আমাকে জানায়। পরে ওর পরীক্ষার সুবিধার্থে এটিএম বাড়িতে শোকাতো পরিবেশ, এটিএম বুথে রাত্রি থাকে এবং পড়ালেখা করে পরীক্ষা দেয় এবং পরীক্ষা দিয়ে ওর মতো করে ও এখন ভালো আছে। বাবাকে হারিয়েছেন কিন্তু হার মানেননি। তার একটাই স্বপ্ন, পড়াশোনা শেষ করে একদিন পরিবারের মুখে হাসি ফোটানো। নিউজ ডেস্ক, RTV।